চট্টগ্রামে পাহাড় কেটে প্লট বাণিজ্য। চট্টগ্রাম নগরের পশ্চিম খুলশী এলাকার রূপসী পাহাড়। প্রায় 40 ফুট উঁচু পাহাড়টির খুঁজে এবং পাদদেশে পাহাড় কেটে গড়ে উঠেছে অন্তত 8টি প্লট। রড সিমেন্টের পিলার ও ইটের 3-4 ফুট উঁচু দেয়াল তুলে ভাগ করা হয় প্লটগুলো। এক পাশ দিয়ে সুউচ্চ পাহাড়টির ওপর উঠে দেখা যায় সেখানে সবজি ক্ষেত। আবার মাঝামাঝিতে থাকা পাহাড়ের টিলা কেটে সমান করা হচ্ছে। রূপসী পাহাড়টির অবস্থান পশ্চিম খুলশীর কাঁঠালবাগান ও বড়ইবাগান এলাকায়। পাহাড়টির বড়ইবাগান এলাকার খুঁজে এবং নিচের স্থানে স্থানে গড়ে উঠেছে অস্থায়ী স্থাপনা। এসব স্থাপনায় মালিক বা দখলদারদের প্রতিনিধিরা বসবাস করেন। তাদের একজন বলেন, এখানে প্লট তৈরি করে তা বিক্রি করা হয়। সব সময় নতুন নতুন মালিক পরিবর্তন হয়। গত 1 বছরে জুন পর্যন্ত পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মামলা করেছে 12টি। তার আগের বছর অর্থাৎ 2022-23 সালে মামলা হয়েছিল 22টি। 20 বছরে মোট মামলা হয় শতাধিক। আকবর শাহ, বায়েজিদ, খুলশী, বেলতলিখোনা সহ বিভিন্ন এলাকায় পাহাড় কাটা চলছে। পাহাড় কাটার অনেক ঘটনা অগোচরে থেকে যায়। পশ্চিম খুলশীর বড়ইবাগান এলাকায় রূপসী পাহাড় ক্ষতবিক্ষত করে এভাবে প্লট বাণিজ্য চললেও তা দেখার যেন কেউ নেই। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের আগে থেকে এখানে পাহাড় কাটা চলছিল। কয়েক দিন আগে পর্যন্ত কাটা পাহাড়ের সীমানা দেয়াল দিয়ে প্লট নির্মাণের কাজ চলেছে। গতকাল সরেজমিনে কাউকে দেখা যায়নি। পাহাড়টির নিচে প্রায় 20 ফুট চওড়া পাকা সড়ক হয়ে গেছে। এই কারণে প্লটের দামও বেড়েছে বলে স্থানীয়দের অভিমত। প্রতি কাঠা 20 থেকে 30 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় বলে জানান তারা। কিন্তু কারা এই প্লট তৈরি করছে, কারা বিক্রি করছে, এসব বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় লোকজন। পাহাড়টির ওপরে খেতে কাজ করছিলেন শহীদুল ইসলাম। তিনি বলেন, এখানে অনেক মালিক। প্রতিদিন মালিকানা পরিবর্তন হয়। কারা কারা এই পাহাড় কিংবা প্লটের মালিক তা বলতে পারেননি তিনি। পশ্চিম খুলশীর যেখানে প্লট নির্মাণ করা হচ্ছে তার একটু দূরে অপর একটি স্থাপনায় গতকাল নোটিশ দিয়ে এসেছে পরিবেশ অধিদপ্তর। টিন দিয়ে ঘেরাও দিয়ে পাহাড়ি এই জায়গায় ITSS বৌদ্ধবিহার ও ভাবনা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড। তাদের নোটিশ দেওয়া হয়।